লজিক ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র চ্যাপ্টার থেকে কতকগুলো এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্রের বিষয়টি কোন প্রকার বচনের ক্ষেত্রে প্রযোজ্য? নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, সরল বচন। সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ বচনের ক্ষেত্রে। বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্রের বিষয়টি কোন যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়? অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানের, সাবেকি যুক্তিবিজ্ঞানের, আধুনিক যুক্তিবিজ্ঞানের, মধ্যযুগীয় যুক্তিবিজ্ঞানের। সঠিক উত্তর হল আধুনিক যুক্তিবিজ্ঞানের। জন ভেন ও জর্জ বুলের পরিচয় কি? জার্মান তর্কবিজ্ঞানী, ইংরেজ অঙ্কশাস্ত্রবিদ ও যুক্তিবিজ্ঞানী, ফরাসি তর্কবিজ্ঞানী, সুইস মনোবিজ্ঞানী। সঠিক উত্তর হল ইংরেজ অঙ্কশাস্ত্রবিদ ও যুক্তিবিজ্ঞানী। জর্জ বুল ও জন ভেন হলেন সক্রেটিস যুগের যুক্তিবিজ্ঞানী, প্রাক সক্রেটিস যুগের যুক্তিবিজ্ঞানী, মধ্যযুগের যুক্তিবিজ্ঞানী, নব্যযুগের যুক্তিবিজ্ঞানী। সঠিক উত্তর হল নব্যযুগের যুক্তিবিজ্ঞানী। কে ভেনচিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন অথবা ভেনচিত্রের উদ্ভাবক হলেন? মিল, জর্জ বুল, জন ভেন, হ্যামিল্টন। সঠিক উত্তর হল জন ভেন। বুলীয় ভাষ্যের প্রবর্তক হলেন অ্যারিস্টটল, জর্জ বুল, মিল, জন ভেন। সঠিক উত্তর হল জর্জ বুল। বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস হল বাক্য, বচনের গুণ ও পরিমাণ, পদ, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। সঠিক উত্তর হল বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। কোন মতে বচনের অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করা হয়েছে? অ্যারিস্টটলীয়, সাবেকি, নব্য, প্রাচীন। সঠিক উত্তর হল নব্য। আধুনিক যুক্তিবিজ্ঞানে পদকে কি বলা হয়? শ্রেণী, বাক্য, শব্দ, বচন। সঠিক উত্তর হল শ্রেণী। পরিপূরক শ্রেণী বলা হয় মূল শ্রেণীকে, মূল শ্রেণীর সমার্থক শ্রেণীকে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে, কোনোটিই নয়। সঠিক উত্তর হল মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে। সমজাতীয় সদস্যের দ্বারা গঠিত জাতি বা দলকে বলা হয় গোষ্ঠী, দল, শ্রেণী, সদস্য। সঠিক উত্তর হল শ্রেণী। আধুনিক যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে যে কটি শ্রেণীকে বোঝানো হয় তার সংখ্যা হল একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক উত্তর হল দুটি। শ্রেণী বলতে আধুনিক যুক্তিবিজ্ঞানে কাকে বোঝানো হয়েছে? শব্দকে, বাক্যকে, বচনকে, পদকে। সঠিক উত্তর হল পদকে বোঝানো হয়েছে। শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা হলেন জন ভেন, রাসেল, জর্জ বুল, অ্যারিস্টটল। সঠিক উত্তর হল জর্জ বুল। শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর কোনো মূল্য নেই, যে শ্রেণীর কোনো গুণ নেই, যে শ্রেণীর কোনো পরিমাণ নেই, যে শ্রেণীর কোনো সদস্য নেই। সঠিক উত্তর হল যে শ্রেণীর কোনো সদস্য নেই। শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যের আকার কি হবে? এস ইকুয়াল টু 0, এস নট ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু পি, এস নট ইকুয়াল টু পি। সঠিক উত্তর হলো এই এস ইকুয়াল টু 0। শূন্য শ্রেণীর ভেনচিত্র কি? এই চারটে ছবির মধ্যে কোন ছবিটা শূন্য শ্রেণীর ভেনচিত্র? সঠিক উত্তর হলো এই প্রথম ছবিটা, এই এ দাগের প্রথম ছবিটা হচ্ছে শূন্য শ্রেণীর ভেনচিত্র। অশূন্য শ্রেণী কাকে বলে? যার কোনো সদস্য নেই, যার কমপক্ষে একজন সদস্য আছে, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো মূল্য নেই। সঠিক উত্তর হলো যার কমপক্ষে একজন সদস্য আছে। অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যের আকার কি হবে? এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু পি, এস নট ইকুয়াল টু 0, এস নট ইকুয়াল টু পি। সঠিক উত্তর হচ্ছে এস নট ইকুয়াল টু 0। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হবে এই চারটে ছবির মধ্যে কোনটি? সঠিক উত্তর হলো এই বি দাগের এইটা হচ্ছে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র। এই প্রশ্নটা 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল।
নট ইকুয়াল টু এই চিহ্নটি কি বোঝায়? সরল রেখা, সমীকরণ, অসমীকরণ, কোনোটি নয়। সঠিক উত্তর হলো অসমীকরণ। ইকুয়াল টু এই চিহ্নটি কিসের চিহ্ন? সমীকরণ, অসমীকরণ, শূন্য গর্ভশ্রেণী, অশূন্য গর্ভশ্রেণী। সঠিক উত্তর হলো সমীকরণ। বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতা হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 1 প্রকার। সঠিক উত্তর হলো 1 প্রকার। বুলীয় মতে কোন বিরোধিতা বৈধ? বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। সঠিক উত্তর হলো বিরুদ্ধ বিরোধিতা। দুটি পরস্পরছেদী শ্রেণী কয়টি উপশ্রেণীকে নির্দেশ করে? 2টি, 4টি, 3টি, 8টি। সঠিক উত্তর হলো 4টি। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় মূল শ্রেণীর বিপরীত শ্রেণী, বিরুদ্ধ শ্রেণী, পরিপূরক শ্রেণী, অস্তিত্বসূচক শ্রেণী। সঠিক উত্তর হলো পরিপূরক শ্রেণী। এ বচনের বুলীয় ভাষ্য হলো এসপি ইকুয়াল টু 0, এসপি নট ইকুয়াল টু 0, এসপি বার ইকুয়াল টু 0, এসপি বার নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হলো এসপি বার ইকুয়াল টু 0। ই বচনের বুলীয় ভাষ্য হলো এসপি বার ইকুয়াল টু 0, এসপি ইকুয়াল টু 0, এসপি নট ইকুয়াল টু 0, এসপি বার নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হলো এসপি ইকুয়াল টু 0। আই বচনের বুলীয় ভাষ্য হলো এসপি নট ইকুয়াল টু 0, এসপি ইকুয়াল টু 0, এসপি বার নট ইকুয়াল টু 0, এসপি বার ইকুয়াল টু 0। সঠিক উত্তর হলো এসপি নট ইকুয়াল টু 0। ও বচনের বুলীয় ভাষ্য হলো এসপি ইকুয়াল টু 0, এসপি বার নট ইকুয়াল টু 0, এসপি বার ইকুয়াল টু 0, এসপি নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। এসপি বার নট ইকুয়াল টু 0 এই বুলীয় ভাষ্যের ভেনচিত্রটি কোনটি হবে এই নিচের 4টে ছবির মধ্যে? সঠিক উত্তর হলো এই এ দাগের এই প্রথম ছবিটা হবে এই সংকেতের ভেনচিত্র। এসপি ইকুয়াল টু 0 এই বুলীয় ভাষ্যের ভেনচিত্র কোনটা হবে এই 4টে ছবির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে এই বি দাগের এইটা হচ্ছে এই এসপি বা এসপি ইকুয়াল টু 0 এই সমীকরণের ভেনচিত্র। এসপি নট ইকুয়াল টু 0 এই বুলীয় ভাষ্যের ভেনচিত্রটি কোনটি হবে এই 4টের মধ্যে? সঠিক উত্তর হবে এই ডি দাগের উত্তরটা। এস বার পি বার নট ইকুয়াল টু 0 এই বুলীয় ভাষ্যের ভেনচিত্রটি কোনটি হবে? সঠিক উত্তর হলো এই এ দাগের উত্তরটা। সকল অ এস হয় পি এর বুলীয় ভাষ্যটি হবে এস বার পি বার ইকুয়াল টু 0, এস বার পি ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হচ্ছে এস বার পি বার ইকুয়াল টু 0। এই প্রশ্নটা 2015 সালে আর 2017 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কোনো এস নয় পি এর বুলীয় ভাষ্যটি হলো এস পি নট ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হচ্ছে এস পি ইকুয়াল টু 0। কোনো এস হয় পি এর বুলীয় ভাষ্যটি হবে এস পি বার নট ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0, এস পি ইকুয়াল টু 0, এস পি নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0। কোনো এস নয় পি এর বুলীয় ভাষ্যটি হলো এস পি ইকুয়াল টু 0, এস পি বার ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0, এস পি নট ইকুয়াল টু 0। সঠিক উত্তর হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0। বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য আছে সামান্য বচনের, বিশেষ বচনের, প্রাকল্পিক বচনের, বৈকল্পিক বচনের। সঠিক উত্তর হলো বিশেষ বচনের। বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনের, বিশেষ বচনের, সাপেক্ষ বচনের, নিরপেক্ষ বচনের। সঠিক উত্তর হচ্ছে সামান্য বচনের। ভূত আছে এই বচনটির ভেনচিত্র কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে এই বি দাগের এই উত্তরটা। ভূত নেই বচনটির ভেনচিত্র কোনটা হবে?
সঠিক উত্তর হচ্ছে এই এ দাগের উত্তরটা। সকল অ এস হয় অপি, বচনটির বুলীয় রূপ হল এস পি বার ইকুয়াল টু জিরো, এস বার পি ইকুয়াল টু জিরো, এস পি ইকুয়াল টু জিরো, এস বার পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস বার পি ইকুয়াল টু জিরো। এই প্রশ্নটাও 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। সকল চিত্রকর হয় অশিল্পী, বচনটির সমীকরণ বা অসমীকরণটি হল এস পি বার নট ইকুয়াল টু জিরো, এস পি নট ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু জিরো, এস পি ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এই এস পি ইকুয়াল টু জিরো। সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেনচিত্রটি হলো এই নিচের চারটের মধ্যে কোনটা? সঠিক উত্তর হচ্ছে এই ডি দাগের উত্তরটা। এই প্রশ্নটা 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কোনো শিক্ষক নয় অশিক্ষিত, বচনটির ভেনচিত্রটি হলো এই চারটের মধ্যে কোনটা? সঠিক উত্তর হলো সি দাগের এইটা। এই প্রশ্নটাও 2015 সালে আর 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কোনো অক্রীড়াবিদ নয় অনিরামিষাশী, বচনটির সাংকেতিক সমীকরণ হলো এস বার পি বার ইকুয়াল টু জিরো, এস বার পি ইকুয়াল টু জিরো, এস পি ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস বার পি বার ইকুয়াল টু জিরো। এস সমান সমান শূন্য শ্রেণী হলে এর প্রতীক রূপটি হবে এস সমান সমান শূন্য, এস নট ইকুয়াল টু জিরো, এস বার ইকুয়াল টু জিরো, এস বার নট ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এই এস ইকুয়াল টু জিরো বা এস সমান সমান শূন্য। এস ইকুয়াল টু অশূন্য শ্রেণী হলে বা এস সমান অশূন্য শ্রেণী হলে এর প্রতীক রূপটি হবে এস ইকুয়াল টু জিরো, এস নট ইকুয়াল টু জিরো, এস বার ইকুয়াল টু জিরো, এস বার নট ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এই এস নট ইকুয়াল টু জিরো। এস বার সমান সমান শূন্য শ্রেণী হলে এর পরিপূরক শ্রেণীর প্রতীক হল এস ইকুয়াল টু জিরো, এস নট ইকুয়াল টু জিরো, এস বার ইকুয়াল টু জিরো, এস বার নট ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস ইকুয়াল টু জিরো। নরখাদক আছে, এর ভেনচিত্র হবে কোনটি এই চারটে ছবির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে এই বি দাগের এই উত্তরটা। কোনো কোনো শিক্ষক নয় অসৎ, বচনটির ভেনচিত্র কোনটা হবে এই চারটে ছবির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে এই সি দাগের এই উত্তরটা। কোনো এস নয় অপি, বচনটির বুলীয় রূপ হবে এস পি ইকুয়াল টু জিরো, এস পি নট ইকুয়াল টু জিরো, এস পি বার নট ইকুয়াল টু জিরো, এস পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস পি বার ইকুয়াল টু জিরো। কোনো কোনো অ এস হয় অপি, বচনটির বুলীয় রূপ হবে এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এই এস বার পি বার নট ইকুয়াল টু জিরো। কোনো কোনো হাতি হয় কোনো কোনো হাতি নয় অসাদা, বচনটির ভেনচিত্র হবে কোনটি? সঠিক উত্তর হচ্ছে এই এ দাগের এই উত্তরটা। সব কিছুই পূর্ণ, এর বুলীয় রূপ হবে পি নট ইকুয়াল টু জিরো, পি বার নট ইকুয়াল টু জিরো, পি ইকুয়াল টু জিরো, পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে পি বার ইকুয়াল টু জিরো। কোনো কোনো অ এস হয় পি, এর বুলীয় ভাষ্য হবে এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস পি বার নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, এস পি নট ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস বার পি নট ইকুয়াল টু জিরো। এই প্রশ্নটা 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কোনো কোনো অ এস নয় পি, এর বুলীয় ভাষ্য হবে এস পি নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, এস বার পি নট ইকুয়াল টু জিরো, এস পি বার নট ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এস বার পি বার নট ইকুয়াল টু জিরো। এই প্রশ্নটাও 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নরখাদক নেই, বচনটির ভেনচিত্র কোনটা হবে চারটের মধ্যে? সঠিক উত্তর হলো এই সি দাগের এই উত্তরটা। কোন ভাষ্য অনুসারে চারটি নিরপেক্ষ বচনের সবকটি পদ সাত্ত্বিক?
নব্যভাষ্য, বুলীয় ভাষ্য, গতানুগতিক ভাষ্য, এদের সবগুলি। সঠিক উত্তর হচ্ছে এই গতানুগতিক ভাষ্য। কোনো কোনো অছাত্র হয় অকবি বচনটির ভেনচিত্র হলো এই চারটে ছবির মধ্যে কোনটা? সঠিক উত্তর হচ্ছে ডি দাগের এইটা। কোনো অএস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো এস পি নট এস পি ইকুয়াল টু জিরো, এস বার পি ইকুয়াল টু জিরো, এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, এস বার পি বার ইকুয়াল টু জিরো। সঠিক উত্তর হচ্ছে এই এস বার পি বার ইকুয়াল টু জিরো। এই প্রশ্নটাও 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো এই কোনটি চারটে ছবির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে এই বি দাগের এই উত্তরটা। এই প্রশ্নটা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল।